एक बगल में चांद होगा, एक बगल में रोटियां, एक बगल में नींद होगी, एक बगल में लोरियां। हम चांद पे रोटी की चादर डाल कर सो जाएंगे और नींद से कह देंगे लोरी कल सुनाने आएंगे। মেহমান নামাজি অপু ডাক্তারকে 3-4টে কম্বল দেওয়া হয়েছে, একটার পর একটা গায়ে দিয়ে শুয়ে আছে। অপু ডাক্তারের রাইগার এসেছে, একটু আগে স্যালাইন লাগানো হয়েছিল। চারখানা কম্বল লাগানো হয়েছে অপু ডাক্তার। এক তো গেছেগা আর দোসরা মজা। দুটো, তিনটে, চারটে। গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন আর একটা নতুন রাইডের তৈয়ারি শুরু হয়ে গেছে। এই যে রাইডিং এ দুজন আছি। তো রাতের বেলায় আধা রাস্তায় একেলা ছিলাম, আর আধা রাস্তায় অপু ডক্টর সঙ্গে ছিল। অপু ডক্টর এখন শুয়ে আছে। আর তো আজকের রাইডে আমরা দুজন আছি। মোটামুটি আজকের রাইডিংটা হবে 150 কিলোমিটারের মতো। এখন একটা দাদা বাড়ি যাওয়া হবে, আবার ওখান থেকে আবার অপোত আসা হবে। দেখা যাক কত টাইম লাগে। আর আসার সময় একে ছেড়ে আমি চলে যাব আমার বাড়িতে। তো আজকের রাইডটা অনেকটা লম্বাই হবে, চলো সঙ্গে থাকো। বাইরে চলে এসেছি, সকাল হয়ে গেছে, একটু একটু লাইট বেরিয়ে গেছে। অবশ্য আরও আগে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু বেরোতে পারিনি, যেহেতু রাতে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। 2-3টে বেজে গেছিল শুতে শুতে। এখন গাড়ি চালানোর সময় হয়তো ঘুম আসবে। চলো, টারজান রাতে এখানেই ছিল, আর ক্লিয়ার রয়েছে, চকাচক করছে। কালকে টারজান স্নান করেছে। তো আমাদের ভাইয়ের কাছে 2খানা রুম আছে, এটা থাকার রুম আর এটা হসপিটালের রুম। আর সব থেকে বড় কথা, আমাদের ভাই একটা কুয়োর মালিক, বড় সড়ো একটা কুয়ো আছে এখানে, একটা তুলসী গাছ। আরে বাবা, কুয়ো মানে মারাত্মক ব্যাপার, বিরাট ব্যাপার, এনি টাইম জল। আর আমাদের 3 দিন পরে একবার জল। গাইজ, কাল রাতে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, সেটাই বলতে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আগে যাচ্ছি। আর ঘটনাটা আমার সঙ্গে রাস্তায় ঘটেছে। কালকে একটা যে কোনো ধরনের বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু আমি বেঁচে গেছি কপাল গুনে। যাই হোক, সেটাই দেখ। রাতে আমি এইখান দিয়ে গাড়ি এন্ট্রি করিয়েছি, যেখান দিয়ে গাড়ি এন্ট্রি করানোটা আমার ঠিক হয়নি। এখানে বেশির বেশি 1 থেকে 1.5 হাত জায়গা রয়েছে, আর এই সাইডে রয়েছে বড় একটা মাটির ঢেলা। আমার জুতোটা অবশ্যই মাটিতে লেগে গেছিল। বাই চান্স একটু স্লিপ হলে আমি কালকে এটার ভিতরে চলে যেতাম। এখানে একটা লোহার কলম বানানো রয়েছে, অনেক বড় কিছু হতে পারতো। আর যেখান দিয়ে আসছি এখানকার মাটিটাও দেখো একদম ঢিলা, এখান থেকে যে কোনো সময় স্লিপ করতে পারতো গাড়ি। এখানে একটা মন্দিরের কাজ হচ্ছে, হয়তো মন্দিরের কাজ হচ্ছে, যার জন্য আমি বেঁচে গেছি। চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর গাড়িটা কেনার পরে এখনো ব্যাক সিটে বসার চান্স পাইনি, আজকে বসলাম। বাড়ি থেকে বেরিয়ে 20 কিলোমিটার চলে এসেছি। এখন ধামনগাঁও ইয়তমাল বাইপাসে রয়েছি। এই রোডটা চলে গেছে ধামনগাঁও শহরের বাইরে দিয়ে চলে গেছে। আর এইটা হচ্ছে ধামনগাঁও রোড, চলে গেছে ধামনগাঁও সিটির ভিতরে। আর এই যে পিছনের রোডটা দেখছো, এটা হচ্ছে ইয়তমাল হাইওয়ে, এটা চলে যাবে সোজা ইয়তমাল। এখন আমরা এই রুটটা নেব। হবে না ভাই। তো গাইজ, চলে এসেছি ড্রাইভিং সিটে। আই এম রেডি টু অ্যাকশন। এখন ধামনগাঁও টু ইয়তমাল রোডটাতে আছি। আর এখান থেকে ইয়তমাল বোধ হয় 40-45 কিলোমিটার, আর 30-35 মিনিট লাগবে আমাকে ইয়তমাল পৌঁছাতে, কারণ রুটটা ভালো হওয়ার কথা। তো দেখা যাক, সামনে গেলেই বোঝা যাবে। তো সামনে দেখতেই পাচ্ছ মহারাষ্ট্রের সব থেকে বেস্ট হাইওয়ে, সমৃদ্ধি মহামার্গ। তো এটাতে টু হুইলার অ্যালাউ নেই,
আর এদের জন্য যে কত অ্যাক্সিডেন্ট হয় সে গুণে শেষ করা যাবে না। আমার একটা আঙুল ভেঙেছে শুধু এদের জন্য। চলো কোনো ব্যাপার না, ওদের কি দোষ নেই। যে রোডটা দেখতে পাচ্ছ, তো যেটা বললাম এটা মহারাষ্ট্রের সব থেকে টপ হাইওয়ে, এটা নাগপুর টু মুম্বাই, আর এটার হাই স্পিড বোধ হয় 150 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এটাতে একটাই সমস্যা, টু হুইলার অ্যালাউ নেই। মহারাষ্ট্র গভর্নমেন্টকে বলতে চাই যে টু হুইলার অ্যালাউ করে দেওয়া হোক, আর লাগে তো টু হুইলারের টোল দেওয়া হোক। এখন আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে দেবগাঁও, আর ইয়ে দেবগাঁও একটা প্লাস পয়েন্ট রোড চলে গেছে এখান দিয়ে, যেটা সোজা যাচ্ছে এটা ইয়তমাল টু ধামনগাঁও, আর যেটা ক্রস হয়েছে সেটা অমরাবতী থেকে ওয়ার্ধা একটা ডিস্ট্রিক্ট আর অমরাবতী একটা ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট কানেক্ট হয়েছে এই রুটটাতে। তো এখন রয়েছি আমরা ইয়তমাল রুটে। ইয়তমাল এখান থেকে কত দূর সেটা অবশ্য দেওয়া নেই, লেকিন আমার একটা আন্দাজা হবে 34 কিলোমিটার আর রয়ে গেছে এখান থেকে। আজকে সকালে একটা এত সুন্দর অ্যালার্ম বেজেছে আর সেটা শুনে ঘুম ভেঙেছে, দারুণ ছিল। এ রোড একটা সময় এত খারাপ ছিল যে গাড়ি চালানো যেত না, কিন্তু এখন মহারাষ্ট্রের রোডগুলো এত ভালো হয়ে যাচ্ছে। তার দুটো সাইডেই বড় বড় তেঁতুল গাছ ছিল, সেগুলো কেটে রাস্তাটাকে বড় করা হয়েছে। চলো এখন নতুন আমি রাইডিং ভিডিও শুরু করলাম, আর মহারাষ্ট্রের রোডগুলো সব ওকে আছে, তো মজা আয়েগা। ঘুমেঙ্গে ফিরেঙ্গে ऐश करेंगे और क्या। এখন আমরা বাবুরগার আশেপাশে রয়েছি, আর সকালবেলায় রাস্তায় প্রচন্ড পরিমাণে কুত্তা রয়েছে, যার জন্য বাইকটা ঠিক করে চালাতে পারছি না। আর সবাই জানোই তো কুত্তার একটা আদত থাকে দৌড়ে সামনে চলে আসে, কোন দিকে দৌড় মারবে কিচ্ছু বলা যায় না। কালকে রাতে এখানে পৌঁছাতে অনেকটা টাইম হয়ে গেছিল। অবশ্য আমি মনে করেছিলাম বাড়ি থেকে 8টায় বেরিয়ে যাব, কিন্তু আমার বেরোতে 9টা 10 বেজে গেছিল। আর যেহেতু 100 কিলোমিটারের রাইড ছিল, তো অনেকটা টাইম হয়ে গেছিল। 11টা 10 কি 15 বেজে গেছিল আমাকে পৌঁছাতে এখানে। তো তারপরে খাবার দাবার খেলাম আর একটু হাসি মজার গল্প করলাম। তারপরে শুতে 2টো 3টে বেজে গেছিল, আবার 6টায় উঠে পড়লাম, আর 6:30 আবার বোর্ডা থেকে বেরিয়ে পড়েছি। বোর্ডা এনি আমার বন্ধু যে গ্রামটায় থাকে ওই গ্রামটার নাম হচ্ছে বোর্ডা। কে যে ব্লগটা হয়েছে ওই ব্লগটাতে অপুকে নিয়ে একটু হাসি মজাক হয়েছে বোধহয়, তো ওটা তোমরা ইগনোর করো, কারণ অপু আমাদের ছোট ভাইয়ের মতো আর আমাদের থেকে অনেক জুনিয়র আমাদের কাজে, যার জন্য ওকে নিয়ে আমরা একটু হাসি মজাক করেই থাকি। কিন্তু আমার বলার মানে হচ্ছে ছেলেটা খারাপ খুব। আর এখন যে দুজন আমরা বাইকে রয়েছি, আমরা যদি একসঙ্গে থাকি যে কোনো সময়, তো আমরা কাউকে পরোয়া করি না। আমাদের একটা নেচার রয়েছে, আমরা কারোর পিছনে লাগি না, আর যদি কেউ আমাদের পিছনে লাগে তো আমরা ছাড়ি না, বরবাদ করবো। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর এই পাহাড়টা ওভারটেক করলেই ইয়তমাল সিটি সামনে পড়বে। এখন আমরা ইয়তমাল থেকে হয়তো 8-9 কিলোমিটার দূরে আছি, আর যখনই আমরা আর 2-3 কিলোমিটার সামনে যাব তো পাহাড় আর জঙ্গল এরিয়া শুরু হবে, আর রোডটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। এখন আমরা পাহাড়টার একদম কাছাকাছি এসে গেছি, আর এখান থেকেই শুরু হলো ইয়তমাল রুটের ঘাট এরিয়া। এখানে একটা সাইনবোর্ড থাকবে যেটা তোমাকে জানিয়ে দেবে কি তুমি এখন ঘাট এরিয়াতে প্রবেশ করছো। এটা অবশ্য খুবই ডেঞ্জারাস এরিয়া, কারণ এখানে পাহাড় আর এই সাইডটাতে খাই। এই সাইডটা অনেকটা নিচু, যদি কেউ বাইক বা গাড়ি নিয়ে নিচে চলে যায় তো তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না, শুধু ফিরে আসবে তার ডেড বডিটা। আর আমার দুটো সাইডেই শাল সেগুনের গাছ রয়েছে পুরো জঙ্গলে। এখানকার যে জঙ্গলটা রয়েছে এটা পাবলিক এরিয়ার থেকে বেশি মেহঙ্গা, বেশি দামি। যে এরিয়াটায় মানুষ থাকে সেটা থেকেও এই জঙ্গলটার দাম অনেক বেশি। আর এই টার্নিংটা দেখো খুবই ডেঞ্জারাস, একদম পাহাড়ের গা দিয়ে এত সুন্দর টার্নিং যে
একটু হাই স্পিডে আসলে তার মাপ হবে না। এই রুটটা যত সময় অবধি ঘাট শেষ না হচ্ছে তত সময় অবধি এরকম টার্নিং আসতে থাকবে। আর সকালবেলা হলেও গাড়ি শুরু হয়ে গেছে অনেকটা, যা হোক অনেকগুলোই গাড়ি দেখতে পেয়েছি, কারণ এটা একটা হাইওয়ে। দেখো ট্রাকটা চলে এলো আচানক, এই জন্য না হলে এতটা সময় আমি খালি হাতে বাইক রাইড করতে পারতাম না। দেখতেই পাচ্ছ ইয়তমালে এন্ট্রি করে গেছি। আর স্মার্ট বাজার খুল গয়া মিঠাই কা ডাব্বা মিলেগা? স্মার্ট বাজারটা খোলা দেখলাম, তাই এত সকালে কোনো খাবার দাবারের দোকান তো খোলা পাওয়া যাবে না, দেখি এখানে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা। चालू है क्या? चलो चालू है, कुछ ना कुछ मिल ही जाएगा यहाँ पर। अच्छा हो गया, ভালো হলো এটা চালুই আছে, কিছু না কিছু পেয়ে যাবো এখানে। আর মিষ্টি টাইপের কোনো একটা আইটেম এখান থেকে নেব। চলো চলে এসেছি বোধহয় মহোদা। এখন লেফট সাইড নিতে হবে, হাইওয়ে থেকে নিচে নামতে হবে। হ্যাঁ, এই যে লেখা গেছে মহোদার বোর্ড এখানে। চলো, বাড়িটা অবশ্য এই রোড এইটা ছিল কি এইটা, তাই তো জানি না। গ্রামের লাস্ট বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই কোন জায়গাতে খোলে? গেট খোলো, গেট খোলো। আবে এই স্কুল স্কুল নেই? হ্যাঁ ফুল গাছ, সবজি গাছ। এদিকে কি মুরগি নাকি? কবুতরটা নেই? চলো, বাড়িতেই মুরগি রয়েছে। এটা কি লেবু গাছ? কি লেবু? কবুতরও আছে ভিতরে। আবে কবুতর কতগুলো! হাঁস মুরগি থেকে শুরু করে সবজি, ফুল, ফল সবকিছু বাড়িতেই রয়েছে। বাঙালিদের যে জিনিসগুলো লাগে সবকিছুই বাড়িতে রয়েছে, কিছুই বাইরে থেকে আনার দরকার পড়ে না। আর সব থেকে ভালো লেগেছে অনেকগুলো কবুতর রয়েছে, অনেকগুলো। ওখান থেকে বেরিয়ে ইয়তমাল পার করে অনেকটা চলে এসেছি। এখন দেখা হবে সোজা বোরডা গিয়ে, আমার বন্ধুর বাড়িতে গিয়ে। কার বাচ্চা? এটা কালির বাচ্চা। হ্যাঁ, তুই গান শিখবি? হ্যাঁ। কি গান শিখবি? হ্যাঁ, কি গান শিখবি বল? একটু হাই বাই করো। আরে তুই তো আমার সাথে যাবি, তুই হাই বাই করিস কেন? সরব বাই বাই করে দাও ভাই। আরে এদিক তাকায়, ভালোবাসা রইল কাকা। এইদিক তাকায় করো, এদিক তাকায় করো। ভালোবাসা রইল। এই আসো, তোমরা আসো, মানায় টানায় নিয়ে আসো একদিন। আমি 4-5 দিন আরো আছি এখানে। চলো, 2:35 বাজে এখান থেকে বেরিয়ে পড়েছি। বাড়িতে যেতে যেতে 4টে, 4:30 বেজে যাবে।
চলো অপুর গ্রামে চলে এসেছি, এখন অপুকে নামাবো আর আমার বাড়ি যেতে হবে একটু জলদি। 3:40 বেজে গেছে, 4টের ভেতর আমাকে বাড়িতে ঢুকতে হবে। কিন্তু নামিয়ে দিয়েছি, এখন আমি একটা অন্য রোড দিয়ে বাড়ি ফিরছি। যা হোক, লগভগ টোটালে 358 কিলোমিটার হয়ে গেছে। রাতের বেলা যেটা বলেছিলাম একটু ভয় পাওয়া লেভেলের জায়গা, সেটা এটা একটা জঙ্গল এরিয়া, আশেপাশে শুধু জঙ্গলই জঙ্গল। এখানে একটা শ্মশান ঘাটও রয়েছে, এটা একটা নদী, আর যত দূর যাবে সামনে অব্দি কোনো গ্রাম নেই, শুধু জঙ্গল। চলো ফাইনালি আমার রোডে ঢুকে গেছি আমি। এটা আমারই গ্রামের রোড, আর এখান থেকে 7-8 কিলোমিটার দূরেই আমার গ্রাম। চলো চলে এসেছি আমি একদম আমার গ্রামের যে রোডটা সেখানে। এখন গ্রামের ভিতরে ঢুকছি আমি, এটাই গ্রামে ঢোকার রাস্তা। চলো 2 মিনিটে বাড়ি চলে যাব। এই যে পেট্রোল পাম্পটা, 1050-62 টাকার পেট্রোল ঢেলে নিয়ে গেছিলাম, আর সেটা পুরো শেষ হয়ে গেছে। আর 400 কিলোমিটার কমপ্লিট হয়নি, 391 কিলোমিটার দেখাচ্ছে, আর বোধহয় 1 কিলোমিটার আরো হয়ে যেতে পারে। তো 392 কিলোমিটার কাল থেকে আমি গাড়ি চালিয়েছি। তো এর ভিতর অনেকটা টাইম, কাল রাতে হয়তো 80-90 কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম, আর এখন চালালাম 320-25 কিলোমিটার। এরপরে আমাদের নেক্সট রাইড আসছে, সব থেকে বড় রাইড, যেটা আমরা যাচ্ছি 1300 কিলোমিটার অমরাবতী থেকে কলকাতা। চলো বাড়ি ঢুকে গেছি। তিনশো 92 কিলোমিটার হয়েছে। হ্যালো গাইজ, এইমাত্র বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকতেই মেডিকেলওয়ালার কল আসলো যে পেশেন্ট এসেছে, বসে আছে। তো বাড়িতে বসতে পারলাম না, একটু চোখে মুখে জল দিয়ে আবার চলে যাচ্ছি ক্লিনিকে। তো বসার টাইম পেলাম না আজকে। চলো বাকি কথা ক্লিনিকে যেয়ে বলছি। 400 কিলোমিটার বাইক চালানোর পরে বাড়িতে এসে বসারও সময় পেয়েছিলাম না। এখানে কালকে আর সময় পাইনি ব্লগটি শেষ করার, তো সেটা আজকে করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর মনে রেখো, সামনের জার্নিটা অনেক লম্বা জার্নি, আর এরপরে যে রাইডটা আমরা করতে যাচ্ছি সেটা 1300 কিলোমিটারের।